স্পেনের বাজারে তৈরি পোশাকের বাইরে রপ্তানি বহুমুখীকরণ এবং দেশটির বৈচিত্র্যময় রপ্তানি বাজারে বাংলাদেশের উপস্থিতি আরও বাড়ানোর সুযোগ তৈরির উদ্দেশ্যে স্পেন সফর করছেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের একটি প্রতিনিধি দল। বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় ও চেম্বারের সভাপতি আশিক এলাহি চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলটি ২১শে মে থেকে স্পেনের বিভিন্ন চেম্বার ভ্রমণ শুরু করেছেন। এরই অংশ হিসাবে সোমবার মালাগা চেম্বারের সাথে মতবিনিময় করেন তারা। এ সময় স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ, এনডিসি, কমার্শিয়াল কাউন্সিলর রেদওয়ান আহমেদ, স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্স ঢাকার সভাপতি আশিক এলাহি চৌধুরী, বাংলাদেশের বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। সভায় স্পেনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মালাগা চেম্বারের প্রেসিডেন্ট হোসে কার্লোস এসক্রিবানো দে গারাইজাবাল, মালাগার ফরেন ট্রেড কমিশনের প্রেসিডেন্ট মারিয়া পাজ হুতারতাডো কাবরেরা এবং ফরেন ট্রেড অ্যান্ড ট্যুরিজম বিভাগের প্রধান এস্তের মার্টিনেজ রেইয়েস। রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা উল্লেখ করে বিভিন্ন সূচকে বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের চিত্র তুলে ধরেন। অনুকূল ব্যবসায়িক পরিবেশ এবং উচ্চ মধ্যবিত্ত ভোক্তাদের কাছে বাংলাদেশের পণ্যের আরও প্রচুর চাহিদা রয়েছে। স্প্যানিশ ব্যবসায়ীদের জন্য বাংলাদেশে অবকাঠামো, যোগাযোগ, জ্বালানি এবং পর্যটন সহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বাংলাদেশে প্রচুর পরিমাণে স্প্যানিশ ব্যবসায়ীর উপস্থিতির কথা উল্লেখ করে নতুন ব্যবসায়ীদের আমন্ত্রণ জানিয়ে চেম্বারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্স ঢাকার সভাপতি আশিক এলাহি চৌধুরী। কমার্শিয়াল কাউন্সিলর রেদওয়ান আহমেদ বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ নিয়ে একটি উপস্থাপনা করেন। উপস্থাপনায় তিনি বাংলাদেশে অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের চিত্র, প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগে অধিক লাভ ইত্যাদি বিষয় তুলে ধরেন। স্পেন এবং বাংলাদেশের মধ্যে চমৎকার ব্যবসায়িক সম্পর্ক বিদ্যমান। 2019-20 অর্থ বছরে বাংলাদেশ থেকে স্পেনে রপ্তানি ছিল $2.1 বিলিয়ন, যা 2022-23 অর্থ বছরে প্রায় $3.7 বিলিয়ন উন্নীত হয়। চলতি অর্থ বছরে রপ্তানি $4 বিলিয়ন ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করছে বাংলাদেশ দূতাবাস। ফারুক হোসেন, RTV।